আমার স্বামী আমার ভাসুরের বউকে বিয়ে করবে, তাই বাড়িতে রান্না চলছে। আমি আমার ঘরে নীরবে বসে চোখের জল ফেলছি, কারণ আমি অপারগ, আমার কিছু করার নেই। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়েছে। আর জায়ের বিয়ে হয় 4 বছর আগে। আমার ভাসুর প্রবাসী, 3 মাস আগে 16তলা ভবন থেকে পড়ে যেয়ে মারা যায়। আমার ভাসুর মালয়েশিয়াতে কাজ করতো কারেন্টের। 3 মাস আগে বাড়িতে এসেছিল 15 দিনের জন্য। তাও আর 2-3 দিন পর 16তলা ভবন থেকে কারেন্টের শক খেয়ে মারা যায়। এদিকে আমার যা প্রায় 3.5 মাসের গর্ভবতী। আমার শাশুড়ি কোনো মতেই তার বাপের বাড়ি যেতে দেবে না তাকে। এভাবে হোক আমার যাকে আটকে রাখবে। তাই আমার স্বামীকে বলা যেন আমার ভাসুরের বউকে আমার স্বামী বিয়ে করে। আমার স্বামীও তার মায়ের কথায় এক পায়ে খাড়া হয়ে যায়। আমি জানি না আমার স্বামী তার ভাবিকে আগে থেকে পছন্দ করতো কিনা, কিংবা তাদের আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা, কারণ আমার বিয়ের পর থেকে আমার ভাসুরের বউ আর স্বামীকে প্রায় দেখতাম এদিক ওদিকে যেত। কখনো বলতো ব্যাংকের কাজ, ভাইয়া টাকা পাঠাইছে। কখনো বলতো ভাবি শপিং লাগবে, ভাবিকে একা পাঠানো যাবে না। প্রায় সময় আমার কাছে সন্দেহ হতো, কিন্তু কখনোই বাজিয়ে দেখতে চাইনি। আমার যাকে যখন বলা হলো তার দেবরকে, মানে আমার হাজবেন্ডকে বিয়ের কথা, আমার যা প্রথমত চুপচাপ ছিল। দ্বিতীয়বার মানে আমার শাশুড়িকে বলল যে আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমি তখনও অবাক হই। সে চাইলে অন্য কোনো কে বিয়ে করতে পারতো, অথবা অন্য কোনো রাস্তা দেখতে পারতো, কিন্তু সে আমার স্বামীর কাছে বিয়ে বসার জন্য এক পায়ে খাড়া। তখন আমি শুনেছিলাম আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে হবে। সেই দিন আমি অনেক কান্না করেছিলাম। আমি বলেছিলাম আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমার শাশুড়ি বলেছিল তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই, তো তোমার জন্য আমি আমার বংশের প্রদীপকে অন্য বাড়িতে যেতে দেব না। তারপর আমি আমার স্বামীর দিকে আশার দৃষ্টিতে তাকাই, কিন্তু আমার স্বামী চোখ সরিয়ে নেয়। তাতেই আমি বুঝলাম সেও রাজি। এদিক দিয়ে আমি চাইলেও যেতে পারতাম না, কারণ আমার বাবা অত্যন্ত গরিব। আমার বাবার ছিল একটা চায়ের টং দোকান। সেখানে আমরা 5 ভাই বোন। আমরা 3 বোন, 2 ভাই। আমার মা, আমার দাদি, সবাইকে নিয়ে অনেক বড় একটা পরিবার। এখান থেকে যদি আমি চলেও যেতাম তাহলে আমার বাবার অনেক কষ্ট হতো। তাই ভাবলাম যাক, যতই কষ্ট হোক না কেন, দরকার পড়লে সতীনে সংসার করি, তাও এখানেই থাকি। এদিন রাতে আমার যা আমার শাশুড়ির সাথে ঘুমায়, পরের দিন আমার স্বামীর সাথে দিবে। সেদিন রাতে আমি আমার স্বামীকে পায়ে ধরে অনেক কান্নাকাটি করি। যে বিয়ে করেছো করেছো, ওনার কাছে তুমি যেও না। তুমি তো আমার স্বামী, ওনাকে তো বিয়ে করেছো তুমি বাচ্চাটাকে নাম দেওয়ার জন্য। তুমি এক কাজ করো, উনি বাচ্চাটা জন্ম দিয়ে চলে যাক, তারপর তুমি আমি বাবুটাকে নিয়ে সংসার করি। পর ওনাকে বলো অন্য কোনো কোথাও চলে যেতে। আর আমার স্বামী বলে না, এটা সম্ভব না। তুমি যেমন আমার দায়িত্ব, আমার ভাবিও আমার দায়িত্ব। ভাবির নাম হচ্ছে নাজমা, কিন্তু আমার স্বামী নাহার বলে ডাকতো। বলল যে এখন থেকে তুমি আমার যতটা দায়িত্ব, ঠিক নাহারও ঠিক আমার ততটাই দায়িত্ব। আমাকে কত কিছু বুঝিয়ে সেদিন রাতটা কাটলো। এদিন রাতে আমার স্বামী ঠিকই তার ভাবির ঘরে গিয়ে ঘুমালো। আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে হওয়ার পর থেকে আমার জায়ের আসল রূপ বের হতে শুরু করে। আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমার নামে উল্টাপাল্টা কথা বলতো আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়ি তো আমাকে 2 চোখের 1 চোখও দেখতে পারতো না। আস্তে আস্তে আমার স্বামী কেমন জানি বদলে যেতে শুরু করলো। তার সব কিছুই আমি মানতে চেষ্টা করলাম, সব অপরাধও আমি মানতে চেষ্টা করেছিলাম। তাও আমি আমার স্বামীটাকে হারিয়ে ফেলছিলাম। এই রাতে আমার স্বামী তার ছোট বউর ঘরে, মানে আমার জায়ের ঘরে ঘুমাতো। আস্তে আস্তে এমন পর্যায়ে গেল যে সে আমার ঘরে উকিও দিল না। আমি ধীরে ধীরে তাদের বাড়িতে পরগাছা হয়ে গিয়েছিলাম। আমি থাকলেও সই, না থাকলেও সই। আমার শাশুড়ি তো আমার যাকে পারে না মুখে তুলে খাইয়ে দিতে। কত যত্ন, কত আদর, কত ভালোবাসা। আর অথচ আমার বেলায় তার কোনো আদর নেই। আমার স্বামী যদি 2টা 3 পিস আনে, সবচেয়ে সুন্দর দামি 3 পিসটা তার বেলাই যায়। আমার যাকে বলতো কোন 3 পিসটা তুমি নেবা, উনি নেওয়ার পর যেটা থাকতো সেটা আমার ভাগ্যে আসতো। যে আমার সাথে খারাপ ব্যবহার করতো, যদি আমি আমার স্বামীকে বলতাম তখন সে বলতো ওর শরীর ভালো না, ওর সাথে তুমি কথা পেঁচায়ও না, যা বলে তাই শুনো। মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার কোনো কথার মূল্যই ছিল না। আস্তে আস্তে করে সময় পার হয়। নাহারের 7 মাসের অনুষ্ঠান শুরু হয়।
শাশুড়ি পুরো বাড়িকে বিয়ে বাড়ির মতো সাজায়। তাদের বংশের প্রথম সন্তানের সাধর বলে কথা। এখানে আমার শাশুড়ি তাদের বোনের ছেলে মেয়েদের দাওয়াত করে। এখানে আমার একটা খালাতো দেবর আসে, যে কিনা দেখতে শুনতে ভালো কিন্তু তার চরিত্র ভালো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি একটি মেয়ের গল্প শোনাচ্ছিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিয়ে আসবো পরের পার্টটা। অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন পরের পার্টটা যদি দেখতে চান। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন সবাই।